জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা WBP পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। ঠিক আছে, দেখো এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে শুরু করেছি। তো আজকে আমরা গড় চ্যাপ্টার, গড় বা অ্যাভারেজ চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, গড় বা অ্যাভারেজ চ্যাপ্টার শুরু করব। আজকের ভিডিওতে আমরা গড় চ্যাপ্টারের 10টা অঙ্ক করব। তো চলো প্রথম প্রশ্নটা কি আছে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় 4 হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত? ঠিক আছে, পাঁচটি সংখ্যার গড় কত? ঠিক আছে, তো দেখো দুটি সংখ্যার গড় কত বলেছে 9। ঠিক আছে, তার মানে দুটি সংখ্যার মোট কত হবে? দুটি সংখ্যার মোট হবে 2 গুণ গড়, মানে 2 গুণ 9 কত হবে? 18। এবার বলেছে আবার তিনটে সংখ্যার গড় 4, তার মানে তিনটে সংখ্যার মোট কত হবে? আবার 3 গুণ 4 ইজিক্যাল টু 12। তার মানে এখন টোটাল পাঁচটা সংখ্যার মোট কত হয়ে গেল? পাঁচটা সংখ্যার মোট হয়ে গেল 30। দেখো তোমাদেরকে তার আগে কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিই, গড় সমান সমান কি হয়? গড় সমান সমান হয় মোট বাই সংখ্যা। মোট বাই সংখ্যা মানে ধরে নাও বললো যে পাঁচটা সংখ্যার মোট কত? পাঁচটা সংখ্যার মোট হয়ে গেল 30। সংখ্যা কয়টা আছে? টোটাল 5টা, তার মানে বাই 5। এখান থেকে যেটা বেরোবে সেটাই হবে গড়। 5 দিয়ে 30কে কাটো 6, তার মানে 6 হয়ে গেল আমাদের গড়। ঠিক আছে, গড় বের করার নিয়ম কি? গড় বের করার নিয়ম হলো যতগুলো পদ আছে সেই পদগুলোর সমষ্টি উপরে লিখতে লাগে, নিচে লিখতে লাগে পদ সংখ্যা। ঠিক আছে, আমি তো তোমাদেরকে এমনি লিখে দিলাম এটা মোট বাই সংখ্যা, কিন্তু আসল ভাষায় বা শুদ্ধ ভাষায় যদি লিখতে হয় তাহলে কি লিখতে হয়? গড় সমান সমান যতগুলি পদ আছে সমস্ত পদগুলির সমষ্টি, আর নিচে লিখতে লাগে পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন ডি। এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো অঙ্কগুলো করতে করতেই কিন্তু তোমরা শিখে যাবে অঙ্কটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 16টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় হবে। দেখো যখনই গড় আমাদেরকে বলে দেবে, ঠিক আছে, গড় আমাদেরকে বলে দেবে যে গড় একটা দেওয়া আছে, এবারে কি বলবে? এবারে যখন বলবে প্রতিটি সংখ্যার সাথে, ধরে নাও বললো প্রতিটি সংখ্যার সাথে যোগ, প্রতিটি সংখ্যার সাথে বিয়োগ, প্রতিটি সংখ্যার সাথে গুণ, প্রতিটি সংখ্যার সাথে ভাগ, এরকম যখনই বলবে, যখনই প্রতিটি সংখ্যার সাথে বলা হবে, প্রতিটি সংখ্যার সাথে যেটা বলা হবে সেটাই আমাদের গড়টার সাথেও করতে হবে। প্রতিটি সংখ্যার সাথে যেটা বলা হবে সেটা আমাদের গড়ের সাথেও করতে হবে, তাহলেই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে দেখো এখানে কি বলছে, প্রতিটি সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কি হবে? নতুন গড় কত হবে? নতুন গড়ের সাথেও তাহলে আমাদেরকে কি করতে লাগবে? নতুন গড় বের করতে গেলে যে গড় আছে বর্তমানে তার সাথে আমাদেরকে 2 যোগ করে দিতে লাগবে। তাহলে কত হয়ে গেল? 10। তার মানে 16টি সংখ্যার গড় 8, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করলে কি হবে? নতুন গড় হবে 10। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি এখানে বলতো যে 16টি সংখ্যার গড় 8, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগের বদলে যদি বলতো প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করলে গড় কত হবে, তাহলে কি করতাম? আমরা 8-এর সাথে 2 গুণ করে দিতাম, তাহলে 16 হয়ে যেত তখন আমাদের উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, খুব ভালো প্রশ্নটা। কি বলেছে, এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এ ও সি এর মাসিক গড় আয় 15,200 টাকা, তাহলে এ এর মাসিক আয় কত হবে? ঠিক আছে, এ এর মাসিক আয় কত হবে? ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু কি, দেখো এ আর বি এর গড় আয় এত বলছি 15,050, তাহলে এ প্লাস বি এর মোট আয় কত হবে? দেখো তার মানে এ প্লাস বি এর মোট আয় কত হবে? যেহেতু দুটো সংখ্যা, গড়কে 2 দিয়ে গুণ করে দাও, মানে 2 গুণ 15,050 হলো। আবার বি প্লাস সি এর মাসিক আয় বলে দিয়েছে এটা, তার আগে আমরা লিখে দেবো এ ও সি এর মাসিক আয় কত। তার মানে এ প্লাস সি ইজিক্যাল টু কত হবে? এ ও সি এর মাসিক আয় গড় হচ্ছে 15,200, তাহলে এটার মোট কত হবে? 2 গুণ 15,200। আবার কি বলেছে, বি আর সি, তার মানে বি প্লাস সি এখান থেকে আমরা লিখতে পারি 2 গুণ 15,350 হলো। এবারে দেখো, এবারে আমাদেরকে কি চেয়েছে? এ এর মাসিক আয় কত। ঠিক আছে, এবার দেখো এই যে তিনটা আমরা ইকুয়েশন পাইলাম, এটা যদি 1 হয় ইকুয়েশন, এটা যদি 2 হয়, এটা যদি ইকুয়েশন 3 হয়, তাহলে আমরা যদি 1, 2 ইকুয়েশনটাকে প্লাস করি, মানে দেখো এখানে যদি আমরা এরকম করি যে এ প্লাস বি প্লাস
এ প্লাস সি, এখান থেকে যদি ইকুয়েশন 3টাকে মাইনাস করে দিই তাহলে মাইনাস এই যে মাইনাস বি হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাস সি হয়ে যাবে, ইজিক্যাল টু কি দাঁড়াবে, এই যে 2 গুণ 15,050 যোগ 2 গুণ 15,200 যোগ সরি এখানে হবে বিয়োগ 2 গুণ কত হবে 15,350 হলো। এবার দেখো এখানে এই বি এই সি চলে যাবে, তার মানে কি বাঁচবে 2a ইজিক্যাল টু কি হয়ে যাবে, দেখো প্রত্যেকটা থাকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি হয়ে যাবে এখানে, দেখো 15,050 আর 15,200 এই দুটো যোগ করলে কত হবে 30,250, কত হবে 30,250, এর থেকে মাইনাস করতে হয় আমাদের 15,350 হলো, এই টু কেটে গেল, তাহলে এ ইজিক্যাল টু কত হয়ে গেল, এ ইজিক্যাল টু হয়ে গেল 15,250 থেকে 15,350 সরি 30,250 থেকে 15,350 চলে গেলে হয়ে যাবে 14,900, কত 14,900, তার মানে এ কত, এর মাসিক আয় কত, এর মাসিক হচ্ছে 14,900 টাকা, মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটা আর একটা শর্টকাট ভাবে করা যায়, কিভাবে দেখো কি বলেছে, এ এবং বি এর মাসিক গড় আয় 15,050, বি আর সি এর হচ্ছে 15,350, আর এ আর সি এর হচ্ছে 15,200, আমরা প্রত্যেকটা থেকে ধরে নেবো 15,000 করে বাদ দিয়ে দিলাম, তাহলে এ আর বি এর মাসিক গড় আয় আমরা ধরতেছি, এ আর বি এর মাসিক গড় আয় 50, বি আর সি এর হলো 350, আবার এ আর সি এর হলো 200, ঠিক আছে, তাহলে এখন আমাদের ক্যালকুলেশনটা কিন্তু একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে, এই দেখো এটা আমরা এই যে এ আর বি আর এ আর সি এই দুটাকে যোগ করতে হবে, তাহলে 200 থেকে 200 আর 50 যোগ করলে কত হচ্ছে 250, এখান থেকে মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হবে 350, তার মানে কত হয়ে গেল -100, তার মানে আমাদের যে উত্তরটা আছে যেটা আমরা মানে কম করেছিলাম 15,000, সেখান থেকে -100 করে দিতে লাগবে, তাহলে কত হলো আমাদের 14,900, যেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত, ঠিক আছে, দেখো এটা অনেকভাবে করাবে তোমাদের, আমি তোমাদেরকে একদম শর্টকাট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কি করে করতে লাগে, দেখো তোমরা যদি লং মেথডে করতে চাও, তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিভাবে করবে, 30 জন বালিকার গড় বয়স 13 বছর, তাহলে 30 জনের মোট বয়স বের করবে, হলো একটা বেরোবে, তারপরে কি করবে 18 জনের গড় বয়স 15 বছর, তার মানে এই 18 জনের মোট বয়স বের করবে, হলো একটা বেরোবে, এই দুটাকে মাইনাস করে দেবে, মাইনাস করার পর যেটা আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করলে উত্তর আমাদের বেরিয়ে যাবে, কিন্তু আমরা ওভাবে করবো না, আমরা আরো শর্টকাটে করব, কিভাবে করব দেখো কি করব, 30 জন বালিকার গড় বয়স 13 বছর হলো, বলে দিয়েছে 13 আমাদের হচ্ছে মেন, গড় বয়স কত 13 বছর হলো, দাঁড়াও তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি, 30 জনের গড় বয়স কত 13 বছর হলো, এইবারে কি বলেছে 18 জনের গড় বয়স 15 বছর, মানে এই 18 জনের গড় বয়স কত হবে, 18 জনের গড় বয়স হচ্ছে 15 বছর, তাহলে 12 জনের গড় বয়স কত হবে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এখানে 13, এই 18 জনের গড় বয়স 30 জনের গড় বয়স থেকে কত বেশি, 2 বেশি, তার মানে 18 জনের মোট কত বছর বেশি আছে, একজনের যদি 2 বছর করে বেশি হয় তা 18 জনের মোট 18 দুগুণা 36 বছর বেশি আছে, 36 বছর, তার মানে এদের বেশি আছে, তার মানে এই 36 বছরটা কে কম করেছে, এই 36 বছরটা এই 12 জন কম করেছে, তবেই মেকআপ হয়ে ওরা প্রত্যেকের 13 বছর গড় এসেছে, যদি এই 12 জন না থাকতো, শুধু এই 18 জন থাকতো, এই 18 জনই যদি থাকতো তাহলে তাদের গড় বয়স কত হতো 15, কিন্তু তাদের গড় বয়স কত 2 করে কমে গেছে,
কত করে কমে গেছে? 2 করে কমে গেছে, 2 করে কমে হয়ে গেছে 13। তার মানে এই যে 18 জন, এই 18 জনের 15 থেকে 13 হয়েছে, মানে 36 বছর কমেছে এদের, প্রত্যেকের 2 করে, মানে 18 জনের 36 বছর, 36 বছর কমেছে কাদের কারণে? এই 12 জনের কারণে। তার মানে এই 12 জন মিলে এই 36 বছর কমাইছে। 12 জন মিলে যদি 36 বছর কম করে, তার মানে একজন মিলে কত বছর কম করবে? 36 দিয়ে 12কে ভাগ করে দাও, 12কে 12, 12 দুগুণা 24, 12 তিনে 36। তার মানে একজনে 3 বছর করে কম করেছে, একজনে 3 বছর করে কম করেছে। তার মানে প্রত্যেকের এই 13 থেকে 3 বছর কম ছিল, তার মানে প্রত্যেকের 10 বছর করে ছিল। তার মানে প্রত্যেকের গড় কত? প্রত্যেকের গড় হলো 10 বছর। প্রত্যেকের গড় কত? প্রত্যেকের গড় হলো 10 বছর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তার মানে 12 জনের গড় বয়স কত? 12 জনের গড় বয়স 10 বছর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে যে দুটি সংখ্যার গড় এক্স, একটি ওয়াই হলে অপরটি কত? দেখি দুটি সংখ্যার গড় কত? এক্স। তার মানে দুটো সংখ্যার মোট কত হবে? 2x। এবারে 2x হচ্ছে দুটো সংখ্যা মিলে, একটা সংখ্যা ওয়াই হলে অপর সংখ্যাটা কত হবে? এই মোট থেকে ওয়াইটা মাইনাস করে দাও, মানে 2x মাইনাস ওয়াই, এটাই হয়ে যাবে আমাদের অপর সংখ্যা, যেটা হচ্ছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো কি সোজা, কি সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে? কিন্তু এক্স ওয়াই দেখলে আমরা একটু ঘাবড়ে যাই যে কি না কি বলতে চেয়েছে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, আমরা যদি এখানে ধরে নাও এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা সংখ্যা লিখলাম, কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি। আমরা তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, মানে 3x মাইনাস 10। দ্বিতীয় সংখ্যাটি কি? তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, ঠিক আছে, লিখে নিলাম। এবারে কি বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তার মানে প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা যদি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে কি 2 ইন্টু এই 3x মাইনাস 10, এর থেকে 10 বেশি প্লাস 10 হলো। এটা হলো প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। এবারে তিনটা সংখ্যার গড় কত? 80। তিনটা সংখ্যার গড় কত? 80। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তিনটে সংখ্যার মোট, তার মানে কত হয়ে যাবে? এটা প্লাস এটা ইজিক্যাল টু 3 8 24, মানে 240 লিখতে পারি। তাহলে এখান থেকে কত হবে দেখো, 2 ইন্টু 3x মানে 6x মাইনাস 20 প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x ইজিক্যাল টু 240। এবার দেখো এখানে কত আছে? প্লাস 10 মাইনাস 10 কেটে গেল, এখানে হলো 6x, 6 আর 6 আর 3 9 আর 1 10, 10x ইজিক্যাল টু এই 240, এই 20টা ওদিকে গেলে 260, 10 দিয়ে 260কে কাটো 26, তার মানে x ইজিক্যাল টু কত হয়ে গেল? 26। x এর মান কত? 26। তো x তো ছিল সব থেকে ছোট সংখ্যা, তো সব থেকে ছোট সংখ্যাটা কত? সব থেকে ছোট সংখ্যা হলো 26 বা 26। অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 11 জনের একটি টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়সের থেকে 1 বছর কম হয়। ঠিক আছে, মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে মোট টিমের গড় বয়স কত? মোট টিমের গড় বয়স ধরে নাও এক্স বছর। মোট টিমের গড় বয়স কত? এক্স বছর হলো। তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি না যে তার মানে 11 জনের মোট বয়স কত হবে? 11x হলো। এবারে কি বলেছে, এই যে ক্যাপ্টেনের বয়স কত? তার মানে ক্যাপ্টেন ইজিক্যাল টু হচ্ছে 33, আর উইকেট কিপার তার মানে কত হয়ে যাচ্ছে? এর থেকে 3 বছর বেশি, মানে 36 হলো। এইবারে এই যে দুজন বাদ দিয়ে বাকি যে 9 জন হলো, বাকি 9 জনের গড় বয়স কত? গড় বয়স 1 কম। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি বাকি 9 জনের মোট বয়স কত হবে? 9 ইন্টু এক্স মাইনাস 1 হলো। এটার সাথে যদি আমরা প্লাস করে দিই 33, প্লাস করে দিই যদি 36, তাহলে দেখো
দুটা ইকুয়েশন সমান হবে কি না? 11 জনের মোট বয়স, এখানেও 11 জনের মোট বয়স হলো। এবারে দেখো ক্যালকুলেশন করো, 11x ইজিক্যাল টু 9x মাইনাস 9 ইজিক্যাল টু এটা কত হবে, সরি ইজিক্যাল টু বলছি প্লাস, এখানে হবে 69, তার মানে এই 11x এদিকে মাইনাস 9x ইজিক্যাল টু কত 60, 11x থেকে 9x চলে গেলে 3x ইজিক্যাল টু 60, এখান থেকে x ইজিক্যাল টু 20, সরি এখানে 2x হবে, 2x ইজিক্যাল টু 60, তাহলে x ইজিক্যাল টু হবে 30, x ইজিক্যাল টু কত 30, তার মানে টিমের গড় বয়স কত ছিল? টিমের গড় বয়স ছিল 30, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। এই পুরোটাই চলে গেল, হ্যাঁ তেরিকা। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরপর ছাত্রী সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো WBB কনস্টেবল প্রিলিমস 2019 এসেছিল। কি বলে পরপর ছাত্রী সংখ্যা যে কোনো জায়গার থেকে হতে পারে, ঠিক আছে, পরপর ছাত্র সংখ্যা যে কোনো জায়গা থেকে হতে পারে। আমরা লিখে নিচ্ছি, ধরে নয় যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম, পরপর 7টা সংখ্যা। তো পরপর 7টা সংখ্যার গড় কত হয়? পরপর 7টা সংখ্যার গড় হয় ঠিক মাঝের সংখ্যাটা, ঠিক কি মাঝের সংখ্যাটা, মানে 7 আছে তো এখানে, এর মাঝের সংখ্যাটা, এর মাঝেরটা কি করে বের করতে লাগে? 7টা টোটাল 7টা সংখ্যা, তো মাঝের সংখ্যা কি হবে? মিডিল বা মিডিল পয়েন্ট, মানে মিডিল নাম্বার কি হবে এদের? কি করতে হয়? 7 + 1/2, মানে কত হলো 4, তার মানে 4 নাম্বার সংখ্যাটা হবে এদের, যেটা বললাম তোমাদেরকে 4 নাম্বার সংখ্যাটা হবে এদের ঠিক মিডিল পয়েন্ট, ঠিক আছে, ঠিক মিডিল পয়েন্ট, 4 নম্বর সংখ্যাটা হবে ঠিক মিডিল পয়েন্ট। তো দেখো 1 2 3 এদিকে 3টা সংখ্যা, 1 2 3 এদিকে 3টা সংখ্যা, 4 নম্বর সংখ্যাটা তো মিডিল পয়েন্ট, এটাই হলো গড়। এটা কত বলে দিয়েছে? এটাই হলো 20। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? 21 এটা, 22 এটা, 23 এটা, তার মানে 7 নম্বর সংখ্যাটা কত হবে? 23, তার মানে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা 23, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এই গড় তোমাদেরকে যখন আমি করিয়েছিলাম এক্সট্রা করে, তখন কিন্তু তোমাদেরকে গড়ের খুঁটিনাটি সব বলে দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো, সেখানে গড়ের অনেক কিছু আমি তোমাদেরকে বলে দিয়েছি কি করে এই জিনিসগুলো আসে। আজকের ভিডিওতে এতটা বললাম না, খালি তোমাদেরকে এতটুকু বলে দিলাম যে যখনই এরকম মানে গড় হয়, যখন পরপর সংখ্যা হয়, পরপর সংখ্যাগুলোর ক্ষেত্রে ঠিক মিডিলের সংখ্যাটাই হয় গড়, মিডিলের সংখ্যাটাই হয় গড়। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। দেখো এখানে একটু বুঝতে লাগবে, হ্যাঁ অঙ্কটা, এই অঙ্কটাতে তোমাদের একটা জিনিস এক্সট্রা জানতে হবে। কি জানতে হবে? যে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে বলেছে, তো আগে আমাদেরকে জানতে লাগবে স্বাভাবিক সংখ্যার বর্গের মোট কত হয়। ঠিক আছে, যখনই বলবে যে দেখো যে স্বাভাবিক সংখ্যার আগে যে কোনো সংখ্যার গড় বের করতে গেলে কিন্তু আমাদেরকে মোটটা জানতে হবে। তো দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কত কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মোট কত হয়? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা হচ্ছে প্রথম 5টি বা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মোট। ঠিক আছে, এখানে কি বলেছে? প্রথম 5টি, তার মানে এই ক্ষেত্রে n আমাদের কত? n আমাদের হচ্ছে 5, n আমাদের কত? 5 হলো। এবারে কি বলেছে দেখো, স্বাভাবিক সংখ্যার এটা হলো মোট। এবারে যখনই আমাদেরকে এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলবে, তখন আমরা কি করব? দেখো এখানে এটাকে n দিয়ে ভাগ করব, n দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে গেল আমাদের গড়। n কেটে গেল, তাহলে n এর মান কত হয়ে গেল? এখন এখানে যদি 5 বসাই, তাহলে 5 যোগ 1 মানে 6, গুণ 5 গুণ মানে 2 গুণ n, মানে 2 5 10 যোগ 1 মানে 11, নিচে 6, 6 6 কাটো, বাঁচলো শুধু 11, তার মানে 11 হয়ে গেল আমাদের গড়। ঠিক আছে, এটা কিন্তু মোট না, কেন? কারণ মোটটাকে আমরা গড় বানালাম যখন নিচে আমরা n দিয়ে ভাগ করে দিলাম সেটাকে। ঠিক আছে, তাহলে আমাদের গড় কত হয়ে গেলো? গড় হয়ে গেলো 11, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তোমরা যদি অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কারিগর বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 21 জন বালকের গড় ওজন 64,
এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। শিক্ষকের ওজন কত? ঠিক আছে, কি বলেছে? 21 জন আছে, টোটাল কতজন আছে? 21 জন। 21 জনের গড় ওজন কত? 64 হলো। এবারে এর সাথে একজন আরও শিক্ষক যোগ হইলো। ঠিক আছে, তো এবারে এই যে একজন শিক্ষক যোগ হইলো, একে ওদের গড় ওজনের সাথে ম্যাচ করতে গেলে ওকে কত করতে হবে? 64 কেজি নিয়েই আসতে হবে। যেহেতু গড় ওজন 64, তাহলে শিক্ষকটাকে ওদের সাথে ম্যাচ করতে গেলে 64 কেজি তো আনতেই হবে ওকে। হলো। এইবারে কি বলেছে যে শিক্ষকটা আসার ফলে কি হলো? সবার গড় ওজন 1 বৃদ্ধি পেয়ে গেল। তার মানে এই যে টোটালে 22 জন হলো, টোটালে 22 জন, এই 22 জনেরই গড় ওজন 1 করে বৃদ্ধি পেলো। তার মানে টোটালে 22 কেজি, টোটালে 22 কেজি শিক্ষকটা এক্সট্রা আনছিল, যেটা এই 21 জন সহ নিজের মধ্যে সে পরে বেটে দিল। ঠিক আছে, পরে ভাগ করে দিল। তার মানে 64 কেজি ওকে আনতেই হতো গড়েরটা ম্যাচ করার জন্য, কিন্তু তার সাথে সাথে সে আরও 22 কেজি এক্সট্রা এনেছিল। তার মানে সে টোটাল মোট 88, 6 আর 4, সরি 4 আর 2 6, 6 আর 2 8, মানে তার টোটালে মোট সে 86 কেজি ওজন এনেছিল টিচারটা। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।